রাজধানীতে নানা সংগঠনের আয়োজনে বর্ষবরণ হয়ে উঠেছিল বর্ণিল। শোভাযাত্রা, মেলা আর নানা খাবারের পসরায় উপভোগ করেন অংশগ্রহণকারীরা। সবখানেই উদযাপনের মূল অনুষঙ্গ ছিল চিরায়ত গান। নানা পেশা, বয়স আর ধর্মের মানুষের অংশগ্রহণে এক অনন্য আয়োজনে পরিণত হয়েছে এবারের বর্ষবরণ। বার্তা এসেছে শান্তি, সহাবস্থানের। সিলন টি রপ্তানিতে শীর্ষে। আহসান মঞ্জিল চত্বরে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন আয়োজিত বর্ষবরণ। যোগ দেন সংস্থাটির কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যরা। সকালে গান, নাচের মধ্য দিয়ে শুরু হয় আনন্দ আয়োজন। ছিল ঐতিহ্যবাহী বাহারি খাবারের পরিবেশনাও। নতুন বছরে নাগরিক সেবা নিশ্চিত করার প্রত্যাশা জানান প্রশাসক। ঢাকা শহরে যে ঐতিহ্য, সে ঐতিহ্যটা ফিরিয়ে আনতে চাই এবং আদি ঢাকাকে আবার নতুন রূপে আমরা সাজাতে চাই। নতুন বছরের প্রথম দিনটি উদযাপনে বাংলা নবযাত্রার আয়োজন করে জাতীয় সাংস্কৃতিক কেন্দ্র। রাজধানীর মুক্তাঙ্গন থেকে শোভাযাত্রাটি বের হয়ে শাহবাগে এসে শেষ হয়। মসজিদের মিনার, পালকি, জায়নামাজ, হারিকেন সহ বিভিন্ন উপকরণ প্রদর্শন করা হয়। গানে গানে পুরো পথটি পাড়ি দেন নানা বয়সী মানুষ। বাংলা সংস্কৃতিকে তুলে ধরতেই এমন উদ্যোগ, দাবি আয়োজকদের। আমরা গৌরবান্বিত আমাদের নববর্ষ এবং বাংলা ভাষা ইত্যাদি নিয়ে। শোভাযাত্রা হারাম বলা হয়নি। শোভাযাত্রা মানে কি? সাজানো গোছানো, শোভা পায় এরকম একটি যাত্রা। বিভিন্ন ব্যক্তিকে, বিভিন্ন গোষ্ঠীকে বিকৃত করে উপস্থাপন করা, সেগুলো আমরা পরিহার করে আমরা আমাদের সঠিক যে সংস্কৃতি বা যে আমাদের ঐতিহ্য, সেগুলোই আমরা শুধুমাত্র উপস্থাপন করার চেষ্টা করছি। আমরা কাউকে বাধা দিচ্ছি না যে ওইটা ঠিক না, এটা ঠিক, এটা বলছি না। গুলশানের বেস্ট অ্যাসোসিয়েটস ক্লাবেও ছিল বর্ষবরণের কার্যক্রম। অংশ নেন ক্লাবের সদস্য ও স্বজনরা। সবাই মিলে আজকে এই নববর্ষে আমরা সব ভেদাভেদ ভুলে যে পুরনো সব জিনিসকে আমরা ফেলে দিয়ে আমরা আগামী দিনের পথে এগিয়ে যাই। ঐতিহ্যময় উৎসবের পাশাপাশি নতুন সংযোজন ফ্ল্যাশ মবের জমকালো পরিবেশনায় বর্ষবরণ করেছে নর্থ সাউথ ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। বাংলা গান ও নাচের মূর্ছনায় নতুন বছরকে বরণ করে নেন তারা। সবার আগে তো সবার সংস্কৃতি, সবার ঐতিহ্য। এখানে নাচ, গান, সংস্কৃতি খুবই আনন্দময় হচ্ছে। বর্ণ, ধর্ম নির্বিশেষে সবাই চমৎকারভাবে মিশে যায়। তো আবার নতুন করে জামা কাপড় পরে সুন্দর করে সেজে গুজে বের হওয়ার একটা আলাদা রকমের ফিলিংস। বাংলা একাডেমিতে ছিল বর্ষবরণের নানা আয়োজন। বটতলায় বর্ষবরণ সঙ্গীত পরিবেশন করেন সাইদুর রহমান বয়াতি। নাসির আলী মামুনের ৬৭তম একক আলোকচিত্র প্রদর্শনী ফটোজিয়াম স্মৃতি বিস্মৃতির মুখচ্ছবি। কবি, সাহিত্যিক, লেখক, সঙ্গীতকার, রাজনীতিবিদ, আর্কিটেক্ট, ডাক্তার, ইঞ্জিনিয়ার, সমস্ত ডাইভার্স ব্যাকগ্রাউন্ডের লোকজনদের একটা মহা সমাবেশ। বাংলা একাডেমি এবং বিসিকের আয়োজনে বৈশাখী মেলায় ছিল সাধারণের ভিড়। এই দেশের আপামর মানুষটি কত শান্তিপ্রিয়, কত সুশৃঙ্খল, স্বাভাবিক, তার একটি উদাহরণ হচ্ছে আজকের বর্ষবরণ। সারা ঢাকা শহর যেন আজকে বাঁধবানা বন্যার মতো মানুষ ঘর থেকে বেরিয়ে এসেছে, আনন্দ উল্লাসে বেড়ে উঠেছে। নাগরদোলা, চরকি সহ আবহমান গ্রামীণ বাংলার নানা বিনোদন উপকরণ ছিল মেলায়। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা।